আসসালামু আলাইকুম। আবারও নতুন আরেকটি টপিকস নিয়ে হাজির হলাম। আজকে থাকবে মোবাইল ফ্রেম দিয়ে ফটো এডিট করা নিয়ে। গ্রুপে এমন ফটো এডিট ট্রেন্ডিং হিসেবে বর্তমানে চলছে, যার ফলে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন এটা কিভাবে করতে হয়। তাই যেভাবে ফ্রেম দিয়ে এডিট করবেন সেই ভিডিওটি আজকে দেওয়া হচ্ছে। তার জন্য প্রথমে আপনার দুইটি অ্যাপস লাগবে, পিক্সেলল্যাব এবং স্ন্যাপসিড। পিক্সেলল্যাব লাগবে তার কারণ হলো আপনি নিজে নিজে ক্যামেরা ফ্রেম তৈরি করতে পারবেন। তাহলে ডেসক্রিপশন বক্সে আমি কয়েকটা ফ্রেম দিয়ে দিব। তারপরেও যদি কেউ নিজে বানাতে চান যে কোনো ক্যামেরার মতো করে, তাহলে যে ক্যামেরার বানাবেন সেই ক্যামেরা ওপেন করবেন। আমি LMC 8.4 Gcam এর ফ্রেম দিয়ে বানিয়ে দেখাচ্ছি, তাহলে যে কোনো ক্যামেরা থেকে আপনিও বানাতে পারবেন। ক্যামেরা ওপেন করে পিছনে হাত রেখে ক্যামেরা অফ করে নেবেন, তারপর একটি স্ক্রিনশট নেবেন। এবার পিক্সেলল্যাব অ্যাপটি ওপেন করবেন, তারপর উপরে প্লাস আইকনে ক্লিক করে সেই স্ক্রিনশটটি সিলেক্ট করবেন। তারপর এই মাঝখানের অপশনে ক্লিক করে ইরেজ কালার অপশনে যাবেন। তারপর এটা অন করবেন এবং এই অপশনটি সিলেক্ট করবেন। যেহেতু আমরা কালো অংশটি রিমুভ করব, তাই ব্ল্যাক অংশে টাচ করে ওকে করে দিব, তাহলে এই কালো অংশটি রিমুভ হয়ে যাবে। তারপর এটা একটু বাড়িয়ে 20 করে দিবেন। এবার এই ফ্রেমটির বর্ডার অ্যাড করতে হবে। যেহেতু এটার চারপাশে কোনো বর্ডার দেয়া নেই, আর বর্ডার না থাকলে ফ্রেমটা সুন্দর লাগবে না। আমি ডেসক্রিপশন বক্সে কয়েকটি বর্ডার দিয়ে দিব। তারপর এই পর্যায়ে আবার প্লাস আইকনে ক্লিক করে সেই বর্ডারটি সিলেক্ট করবেন। তারপর এই অপশনে যাবেন এবং ট্রান্সপারেন্ট সিলেক্ট করবেন। তারপর সেভ করতে হবে। সেভ অপশনে গিয়ে 5000x5000 সিলেক্ট করলাম। একটু বাড়িয়ে দিয়েছি, যার ফলে রেজুলেশন ক্লিয়ার হবে। আমাদের ফ্রেম এখন রেডি। এবার এডিট করবেন যেভাবে সেটা দেখুন। স্ন্যাপসিড অ্যাপটি ওপেন করবেন, তারপর যে ফটোর উপর ফ্রেমটি সেট করবেন সেটা অ্যাড করুন। এখন টুলস অপশনে গিয়ে ডাবল এক্সপোজার অপশনটি সিলেক্ট করুন। তারপর এটাতে ক্লিক করে ফ্রেমটি অ্যাড করুন। ফ্রেম ছোট বড় যে মাপে রাখতে চান সেটা হাত দিয়ে টেনে ছোট বড় করে নেবেন। তারপর এই অপশনে ক্লিক করে লাইট এন্ড মোড সিলেক্ট করে দিবেন, তারপর ওকে করে দিবেন। এবার এই অপশনে যাবেন, তারপর ভিউ এডিট অপশনে যাবেন। তারপর এটাতে ক্লিক করবেন এবং যে অংশ রিমুভ করতে চান সেটা জুম করে রিমুভ করবেন, এবং যে অংশটুকু রিমুভ করতে চান সেটা জুম করে নেবেন, তারপর রিমুভ করবেন। আমি উপরের অংশে ফ্রেমটা কিছুটা মুছে দিচ্ছি, তাতে আরো সুন্দর দেখাবে। যদি কখনো টাচ লেগে বেশি রিমুভ হয়ে যায়, তখন এটাতে ক্লিক করে 100 করে দিবেন। তারপর মুছে যাওয়া অংশে আবার টাচ করবেন, তাহলেই ফিরে আসবে। এভাবে ধীরে ধীরে সময় নিয়ে সেট করবেন, তাহলে সুন্দর হবে। ফ্রেম সেট করা কমপ্লিট। অনেকে সম্পূর্ণ কালার অবস্থায় রাখে, আবার কেউ চারপাশে কালো রেখে মাঝখানে কালারফুল রাখে। সেটা যেভাবে করবেন দেখে নিন। ব্যাক এসে পুনরায় টুলস অপশনে যাবেন, তারপর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অপশনে যাবেন। তারপর এখানে বেশ কয়েকটা ফিল্টার পাবেন, যার যেটা ভালো লাগে সেটা ইউজ করবেন। তারপর আবারও এই অপশনে গিয়ে ভিউ এডিট অপশনে যাবেন। এবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অপশন থেকে এই অপশনে যাবেন। তারপর এটাতে ক্লিক করে ফ্রেমের মাঝের অংশটুকু টাচ করে কালার করে নেবেন। সর্বোচ্চ ভালো রেজাল্ট পেতে জুম করে ট্রাই করবেন, তাহলে নিখুঁতভাবে করতে পারবেন। তারপর ফাইনালি কমপ্লিট হলে ব্যাক আসবেন আর এক্সপোর্ট অপশন থেকে সেভ করে নেবেন। আশা করি এবার ফ্রেম এডিট নিয়ে আর কারো কোনো সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে।